দেশে ঠিকমতো প্র্যাকটিস করতে দেয়া হতো না, এমনকি বল করার জন্য থ্রোয়ারদেরও অ্যালাউ করেনি বিসিবি। বিশ্বকাপের আগে কোনোভাবেই যাতে মাহমুদুল্লাহ রিয়াদ প্রস্তুত না হতে পারে সেজন্য সব ধরনের চেষ্টা করেছিল পাপন বোর্ড। কষ্টে নীরবে দেশ ছাড়তে চেয়েছিলেন সাইলেন্ট কিলার। পরে অবশ্য বাধা বিপত্তিকে জয় করে ব্যাট হাতে জবাব দিয়েই জাতীয় দলে ফিরেছিলেন তিনি। 2023 বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহর সঙ্গে ঘটে যাওয়া এমন কঠিন বাস্তবতা নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন জিসান মাহমুদ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য একাই চলেছেন, একা নীরবে নিজের কষ্টগুলো লুকিয়ে গোটা একটা পথ পাড়ি দিয়েছেন। আড়ালে থেকে চোখে নোনা পানি নিয়ে মুখে হাসি দিয়ে সহস্র কষ্ট চেপে রেখেই সব কিছু মেনে নিয়েছেন। মেনে নিতে নিতেই একটা সময় পিঠে দেয়ালের অস্তিত্ব খুঁজে পান, যেখানে তাকে সহযোগিতা করতে আসেননি কেউ, বরং সবাই মিলে চেয়েছিলেন তার ক্ষতি করতে। 2023 বিশ্বকাপের পূর্বে তার সাথে কি ঘটেছে কেউ টিভি স্ক্রিনে দেখেছেন, কেউ আবার খানিক অনুধাবন করতে পেরেছেন। কিন্তু এর অন্তরালে যেই সত্যগুলো ছিল তা হয়তো কোনো ক্রিকেট প্রেমীও কল্পনা করতে পারেননি। তামিম অবসর নিল, গোটা দেশ উঠে পড়ে লাগলো তাকে ফেরাতে। সাকিব মাশরাফির বেলাতেও অনেক কিছু দেখা গেছে, কিন্তু কেমন হয় যদি জানতে পারেন একজন মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার জন্য তাকে রীতিমতো প্র্যাকটিস পর্যন্ত করতে দেয়নি তৎকালীন বিসিবির পরিচালকরা। দল থেকে বাদ পড়ে হতাশায় ভুগেছিলেন এই সাইলেন্ট কিলার হিরো। শেষ সময় স্বপ্ন ছিল 2023 বিশ্বকাপে লাল সবুজের জার্সি পরে বিশ্ব রাঙাবেন। তাই তো আবারও ফিরে আসার তাড়না নিয়ে শত কিছু সহ্য করেছিলেন, কিন্তু একটা সময় সাহায্যের বদলে অবিচারের হাত বাড়িয়ে দেয় নাজমুল হাসান পাপন বোর্ড। তিনি যাতে মিরপুরে ঠিকমতো প্র্যাকটিস করতে না পারেন সেই ব্যবস্থা পর্যন্ত করতে চেয়েছিল তখনকার পরিচালকরা। এমনকি রিয়াদকে ফিট হতে না দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে চেয়েছিল সংশ্লিষ্টরা। একের পর এক অবিচারের শিকার হতে থাকেন সাইলেন্ট হিরো। তবুও মুখ খোলেননি, খোলার প্রয়োজন বোধ করেননি। ঠিক এই কারণেই বোধহয় রিয়াদ সবার চেয়ে আলাদা। বিসিবি থেকে একের পর এক এমন অসহযোগিতা, অবিচার এবং মন খারাপের শিকার হতে হতে একটা সময়ে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন তিনি। যেই জার্সিটা পরে, যেই পতাকার জন্য দীর্ঘ 15টি বছরের বেশি সময় লড়াই করেছেন, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন, তার কাছ থেকে এমন অবহেলা মেনে নিতে পারেননি তিনি। শেষে সিদ্ধান্ত নেন কষ্টে প্রিয় মাতৃভূমিকেই ছেড়ে চলে যাবেন ভিন দেশে। যদিও একটা সময় সেখান থেকে বেরিয়ে এসে আবারও পণ করেন যে কোনোভাবেই ফিরে আসবেন 22 গজে। রিয়াদকে অবশ্য মহান আল্লাহ তাআলা হতাশ করেননি। কথায় আছে, যার কেউ নেই তার আল্লাহ আছেন। সেই প্রবাদের অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়েছেন মাহমুদুল্লাহ। আর তাই তো 2023 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ওভাবে উল্লাসে মেতে উঠে এক এক করে জবাব দিয়েছিলেন নিন্দুকদের, তৎকালীন কোচ এবং পরিচালকদের। রিয়াদ ফিরেছেন, ফেরার মতোই ফিরেছেন, কাউকে পরোয়া করেননি। সব কষ্ট অবিচার সহ্য করে আবারও কামব্যাক করেছেন। এমনভাবে আর কয়জন পারে? হয়তো সাকিব তামিমদের মতো বিশাল ফ্যান বেস ছিল না, গোটা দেশ তার জন্য মাঠে নামতে চায়নি, কেউ তার কষ্টগুলো বুঝতে চায়নি, কিন্তু রিয়াদ ভরসা রেখেছিলেন একমাত্র আল্লাহ তাআলার উপর। সাথে নীরবে চালিয়ে গেছেন নিজের পরিশ্রম, যার সুবাদে সব কিছুকে জয় করে ফিরে এসেছেন নিজের মতো করে বীরত্ব নিয়ে। এমন একজন মাহমুদুল্লাহ রিয়াদ আর কয়জন হতে পারেন? আর তাই তো বলি, সাইলেন্ট হিরো বা সাইলেন্ট কিলার এদেশের ক্রিকেট ইতিহাসে শুধুমাত্র একজন, সে আর কেউ নন, মাহমুদুল্লাহ রিয়াদ।